কি হয়েছে অঞ্জনে? দেখে মনে হচ্ছে তুমি ভয় পেয়ে আছো, খুব চিন্তিতও মনে হচ্ছে। মারুতির জন্য চিন্তা হচ্ছে আমার। বারবার সংকটে পড়ছে আমার পুত্র। ওই দানব বৃক্ষাসুর কিভাবে তার ভয়ানক শাখা দিয়ে আমার পুত্র মারুতিকে আক্রমণ করছিল। এসব দেখে তো যে কোনো মাই ভয় পাবে। আমিও আমার পুত্রের সুরক্ষার জন্য চিন্তিত তো হবই। কিন্তু তুমি এটাও তো দেখলে যে আমাদের পুত্র ওই দানবকে কত সাহসিকতার সঙ্গে ওকে মেরে ফেলেছে। সেই জন্য তো আরো বেশি ভয় পাচ্ছি আমি। মারুতির এই অদ্ভুত লীলার গুণগান সুমেরুর বাইরেও হচ্ছে। কি করি? সবার দৃষ্টি থেকে কি করে বাঁচাবো এই দুষ্টুটাকে? তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই অঞ্জনে। আমি মারুতির সুরক্ষার সব রকম ব্যবস্থা করেছি। প্রাসাদের চারদিকে আরো অনেক পাহারাদার নিযুক্ত করেছি, আর সবাইকে নির্দেশ দিয়েছি যে মারুতির উপর ওরা যেন সবসময় নজর রাখে। কিন্তু আমি এবার আমার পুত্রকে ভবনের বাইরে এক পাও রাখতে দেব না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি এবার আমার মারুতিকে এক মুহূর্তের জন্য আমার চোখ থেকে দূরে সরতে দেব না। এই ভবনই হবে ওর ক্রীড়াস্থল। আমার চোখ ওকে প্রত্যেক মুহূর্তে পাহারা দেবে। আমার আঁচল আঁচল ওকে সমস্ত বিপদ থেকে, সব সংকট থেকে দূরে রাখবে। অতিবল! আপনি যখন করেছেন স্মরণ, অতিবল শুনেই হাজির হয়েছে এখন। যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতিবল। মাথা নিচু। অতিবল, চেহারায় তো তুমি ছোট আকারের, ক্ষুদ্র এবং নিরামিষাশী। তোমার তো রসালো ফলই প্রিয়, আমি জানি। সমগ্র সুরকুলে তুমি এক কলঙ্ক। আরে দেখো ওকে, প্রথম আর শেষ শাকাহারী রাক্ষস। যে শাক পাতা খেয়ে বেঁচে থাকে। একটু যদি মাংস খেত তাহলে এরকম ছোট নয়, বড় হয়ে যেত। ওর থেকে বড় তো আমার মুষ্টি।
কিন্তু ছলনা, কপটতা আর চতুরতায় আমি ছাড়া এই সম্পূর্ণ রাজ দরবারে তোমার সমতুল্য রাক্ষস কুলে আর দ্বিতীয় কেউ নেই। অতিবল, লঙ্কেশ, আমি দূর থেকেই যে কারোর মনের কথা নিজের শক্তি দিয়ে সহজেই পড়িনি। যেখানেই বিরাজ করি সেখানেই ছলনায় নিজেকে অদৃশ্য করে রাখি। হতে পারে কোনো পাথরের স্তম্ভ বা কোনো সিংহাসন। তোমার এই বিশেষত্বের জন্যই তোমাকে আজ আমি এখানে এই রাজসভায় আসতে বলেছি। অতিবল, তাহলে বলুন লঙ্কেশ, আমি কিভাবে ছলে বলে আর কৌশলে পৃথিবীর আকাশ আর পাতালের মধ্যে কার বুদ্ধি কাজে লাগিয়ে তার গুপ্ত পরিকল্পনা আপনার কাছে এনে হাজির করি? বলুন। তোমাকে আকাশ আর পাতাল এক করতে হবে না। অতিবল, তোমায় সুমেরু পর্বতে গিয়ে খোঁজ নিতে হবে যে ওই বৃক্ষাসুরকে বধ যে বানর বালক করেছে তার পিছনে কোন দেবতার হাত রয়েছে। যদি যদি এর পিছনে ইন্দ্রের হাত থাকে, আহা, বড় প্রসন্ন হব। মহাদেবের শপথ নিয়ে বলছি, অতি প্রসন্ন হব। ওকে আমি ওর এই দুঃসাহসের জন্যে এত যত্ন করে বিপর্যস্ত করব আর এমন আঘাত করব যে 3 লোকে অসহায়ের মতো ঘুরে বেড়াবে। বুঝতে পেরেছ তো? জয় লঙ্কেশ, সব বুঝে গেছে অতিবল। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। অতিবল। বলো, কি বুঝলে? এটাই প্রভু যে আমাকে এই ফলটা খেতে হবে। কি বুঝলে? কি বুঝলে? এটাই লঙ্কেশ যে সুমেরুতে গিয়ে ওই বানরের শক্তির পেছনে কোন দেবতার হাত রয়েছে সেটাই খুঁজে বার করবে এই অতিবল। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। যাচ্ছে সুমেরু অতিবল। জয় লঙ্কেশ। মন দিয়ে শোনো তোমরা সকলে। আতঙ্ক, ব্যভিচার আর অত্যাচারের ডঙ্কা সারা পৃথিবী জুড়ে ধ্বনিত হওয়া চাই। অধর্মী রাবণের চোখে তার অহংকারের আবরণ ছিল। ও দেখতে পাচ্ছিল না যাকে সে তুচ্ছ বানর বলে ভাবছে সেই একদিন তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তার চোখ ধাঁধানো স্বর্ণ নগরী লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। সে ভাবছিল মারুতির এই ক্রিয়াকলাপের পিছনে
কোনো দেবতার হাত আছে। সে এটা জানতো না যে মারুতি কোনো দেবতার পরিকল্পনার অংশ নয়, প্রকৃতপক্ষে স্বয়ং তারই আরাধ্য দেবতা শিব শঙ্করের অংশ। আর পুত্র, মনে রেখো যেন ভবনের প্রাঙ্গণ থেকে বাইরে যাবে না। আর যা করবে মাকে জিজ্ঞেস করেই করবে। অঞ্জনে, হ্যাঁ আর্যপুত্র। মারুতিকে এত বন্ধনে রাখা অনুচিত হচ্ছে। ও এখনো বালক। সেটাই তো আমিও বলছি, ও এখনো বালক। দেখে বড় মনে হয়, কিন্তু ওর বয়স এখনো খুবই অল্প। অবোধ বালক, যে নিজের ভালো মন্দ কিচ্ছু বোঝে না। ওর সুরক্ষা তো আমাকেই করতে হবে। যখন বড় হয়ে যাবে, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ওর দেখাশোনা করবেন, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি ওর মা, যেমন তোমার ইচ্ছে। আর মহারাজ, আপনার জন্য পত্র এসেছে। আমাকে আমার রাজ্যের বাইরে যেতে হবে। আমাকে আমার রাজ্যের বাইরে যেতে হবে। আমি সুরক্ষার পূর্ণ ব্যবস্থা করে দিয়েছি, তা সত্ত্বেও তুমি সাবধানে থেকো। কিন্তু হঠাৎ বাইরে কোনো বিশেষ? পম্পাসর থেকে মহারাজ পম্পেশ্বরের বার্তা এসেছে। কোনো আসরিক গতিবিধি বাড়ার সম্ভাবনা রয়েছে। রাবণ ছোট বড় অসুরদের একত্রিত করে চারদিকে আতঙ্ক ছড়িয়ে বানরদের আর মানবদের সমাপ্ত করতে চায়। ঋক্ষরাজও বার্তা পেয়েছেন, উনিও চলে আসবেন। ওনার সঙ্গেই আমি যাব। ব্যাস, এবার মারুতির চোখে কাজল লাগাতে হবে। এতে মারুতির চোখ দেখতে সুন্দরও লাগবে। আর আর মারুতি এই কাজল পরলে সবার কুদৃষ্টি থেকে বেঁচেও যাবে। মা, এবার মারুতি তার মিত্রদের সাথে খেলতে যাবে, তাই না মা? আরে রে, মারুতি এখন থেকে এখানেই খেলবে, নিজের ভবনে। ভবনে? কিন্তু এখানে তো কোনো মারুতির মিত্রই নেই। মারুতি কার সাথে খেলবে? আমি বলছি, দাঁড়াও। এখানে খেলার অনেক কিছু আছে। এসো। এই দেখো, কত সুন্দর খেলনা। এই লাট্টু, এই ঘোড়ার গাড়ি, এই হাতি, এসব দিয়ে খেলো। মারুতি খুব আনন্দ পাবে। হ্যাঁ, কিন্তু মা, মারুতি তো তার মিত্রদের সাথে আশ্রমে খেলতেই বেশি আনন্দ পায়। মারুতি আশ্রমেই খেলবে। আরে রে রে, দাঁড়াও। একবার এই খেলনাগুলো দিয়ে খেলে তো দেখো, খুব আনন্দ পাবে। কিন্তু মারুতি তার মিত্রদের সাথে কেন আশ্রমে খেলতে যেতে পারে না? কারণ মারুতির মা মারুতিকে খুব ভালোবাসে। মারুতিকে না দেখে মা থাকতেই পারে না। মা মারুতিকে দেখতে না পেলে খুব উদাস হয়ে যায়।
মারুতি কি তার মাকে উদাস দেখতে চায়? ঠিক আছে মা, আজ থেকে মারুতি এখানেই খেলবে, কিন্তু তুমি কখনো উদাস হয়েও না জানো। মারুতি, তুমি এবার এটা দিয়ে নয়, তুমি অন্য কিছু দিয়ে খেলো। কিন্তু মা, মারুতি লাট্টু নিয়ে খেলতে খুবই আনন্দ পাচ্ছে। পুত্র, এই লাট্টু দিয়ে দেখো না কত জায়গায় দাগ পড়ে গেছে আর গর্ত হয়ে গেছে। তুমি গোলক বস্তু দিয়ে খেলো, খুব আনন্দ পাবে। আরে পুত্র, ধীরে পুত্র, ধীরে। ঠিক আছে মা। হে শিবশঙ্কর, হে মহাদেব, কি করে বোঝাবো ওকে? আপনিই কিছু করুন প্রভু।